নগরীতে আওয়ামী লীগের দোসরদের নির্মাণাধীন বিউটি হল ভেঙে নিতে সহযোগিতা করলেন বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে ভুক্তভোগী জানান আওয়ামী লীগের দোসর বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লার অনুসারী সৈয়দ আশিক চৌধুরী কনস্ট্রাকশন প্রতিষ্ঠানকে কিছু না বলে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে সরকারি বন্দর দিনে নির্মাণাধীন ভবন অপসারণ করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। বিস্তারিত প্রতিবেদনে। আমার নাম আবুল হাসান কুদ্দুস। দক্ষিণ চকবাজার বিউটি সুপার মার্কেটের আমি একজন ডেভেলপার পার্টনার। প্রথম ওই জমির মালিক জুলফিকার উদ্দিন চৌধুরীর কাছ থেকে 2013 সালে আমরা রেজিস্ট্রি বায়না নিয়েছি। বায়নার পরে আবার আমাদেরকে একটা পাওয়ার দিয়েছে ওখানে ডেভেলপ করার জন্য, কিন্তু এরপরে আবার আরেকজনের কাছে গোপন একটা বায়না করছে। সেই বায়নাটা জানতে পেরে আমরা আমাদের টাকার জন্য তাকে চাপ দিছি যে আমাদের টাকা ফেরত দেন, আপনি প্রতারক, আমাদের সাথে ডিট করি। আবার আরেকজনের লাগে বায়না করছেন, আমাদের টাকা পয়সাও দেন নাই, আমাদের ডিট ডকুমেন্টও বাতিল করেন নাই, এই অবস্থায় এটা করছেন। এরপরে আমরা চাপ দেওয়ার পর আমাদেরকে নিয়ে গেছে টাকা দেওয়ার কথা কাজী সাহেবের কাছে, কাজী মফিজুল ইসলাম সাহেবের কাছে। সেখানে যাওয়ার পরে আমাদের ওইখানে যাওয়ার খবর শূন্য, যারা পরে গোপনে একটা বায়না করছে তারাও হয়েছে। তারা আইয়া ওইখানে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির লোকজন আইয়ে চিল্লাপাল্লা শুরু করছে। কাজী মফিজুল ওই তাদের টাকাটা ওই জমির মালিক জুলুস চৌধুরীর পক্ষে জমা দিয়ে দিচ্ছে। এরপর আমাদেরকে বলছে যে এটার সাথে তুমি পার্টনার থাকো, তোমার টাকা এখন দেখতে গেলে আমি প্রজেক্ট উঠাইতে পারতেছি না, তোমার টাকা 2 কোটি টাকার উপরে আছে, এটা আমরা চেক করে দিয়ে দেবো। আর টাকার জুলফিকার উদ্দিন চৌধুরী যে নেছে তার কাছ থেকে চেক লইয়ে ডিট করে দিতে আসি, আর 30% তোমার লাভের পার্টনারে দেবো। এই কথায় রাজি হয়ে আমরা তাদের সাথে পার্টনারে গেছি। এরপর কাজ শুরু করিয়া 3 তলার উপরে ছাদ ঢালাই হয়ে গেছে, কলম হয়ে গেছে। এরপরে নির্বাচন আইসে পর সাদেক আবদুল্লাহ মেয়র হয়েছে, সে এসে আমাদের কাজটা গাড়ি ধরে অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছে এবং আংশিক বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এইটা করাইছে হলে এই আশিক চৌধুরী, সে ওখানে আমাদের কোনো কিছু করতে দেবে না এবং ক্ষতিগ্রস্ত করার জন্য ইয়ে করছে। এবং সে তার ফ্যামিলির সাথে সাদেক আবদুল্লার সাথে বিভিন্ন রকমের ছবি আছে এবং সাদেক আবদুল প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সম্পত্তি খাওয়ার জন্য ওর মায়ের ধর্মের বুন ট্যাক্সে তার ছবিও আছে আমাদের কাছে। এরপরে এবার ব্যাংকে ছুটিয়ে দেওয়ার পরে 5 বছর বন্ধ ছিল কাজ। এরপর আমরা আবার এখানে দখল পজিশনে গেছি, যাইয়া এরপরে মামলা মোকদ্দমা চলমান আছে, কিন্তু কোনো পক্ষই মামলার রায় পায় না। ওরা আমাদের পাওয়ার বাতিলের মামলা করছে আর আমরাও আর সেবা বাতিলের মামলা করছি। মামলা করার পর ওর সাথে এই মামলার লড়াই চলমান অবস্থায় ও কোর্টের কোনো আদেশ ছাড়া আমাদের বিল্ডিং অন্যায়ভাবে গাড়ি ধরে ভাঙছে। ভাঙ্গিয়ে আমাদের অফিস ভেঙ্গিয়া অফিসের ভিতরে লক্ষটার মাল লুটপাট করে নিয়েছে এবং আমাদের স্থাপনা কোটি কোটি টাকার ক্ষতি করছে। আশিকের নেতৃত্বে কবির নামে এক লোক আসছে এবং তার নেতৃত্বে অজ্ঞাত পরিচয় 20-25টা শ্রমিক দিয়ে ভাঙাইছে। আশিকে তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা কার অর্ডারে ভাঙছো, তারা বলছে আমাদেরকে আশিক বেকারাইছে, জুলুস চৌধুরীর ছেলে আশিক। আপনার দাবি কি? আমাদের দাবি, আমাদের যে প্রতিষ্ঠান ভাঙছে, আমাদের যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, এটার আমরা প্রতিকার চাই, এটার ন্যায় বিচার চাই। আমরা প্রশাসনের কাছে এটার ন্যায় বিচার চাই। যে এটার মালিকানা সম্পন্ন হলো জুলু চৌধুরী, বিউটেলের পূর্ব মালিক জুলু চৌধুরী। তাদের সাথে আশিক চৌধুরী মালিকানা এবং তার ছেলে মেয়ে আশিক চৌধুরী এবং নাজমুন নাহার, তার 2 ছেলে মেয়ে। তারা দীর্ঘদিন পর্যন্ত শুনে যাচ্ছি যে এটা মামলা মোকদ্দমা চলছে। তো দীর্ঘ জীবনের পর তারা এটা সঠিক পর্যায়ে সঠিক পথে মামলা পরিচালনা করে তারা আইনি সপক্ষে তারা রায় পেয়েছে এবং এই রায় পাওয়ার পরে তারা এই বিল্ডিংটা বিক্রি করতে এবং ভাঙচুর করতে তারা আগ্রহী। সেই হিসাবে সেখান থেকে আমি বিল্ডিংটা যখন এটা হবে তখন আমি এটাকে থেকে আমি কেনার জন্য আগ্রহী হওয়ার
পরে দেন এটা আমি কাগজপত্র তাদের দেখি এবং দেখছি তাদের কাগজ সব আপ টু ডেট আমার কাছে। এবার আমি ক্রয় করি, এটা ভাঙার জন্য আমি ক্রয় করি, এই এতটুকু বলতে পারি। এবং আমি জানি দীর্ঘ 2 বছর হয় এবং তাদের রায় সমস্ত কপি আমার কাছে হাতে আছে।